বসকে আর দারিমকে একই রুমে থাকতে হয়েছিল এবং দারিম যখনই স্নান করে ফিরল তখন বস তো তাকে দেখতেই থাকলো। বসের মনে অনেক ইচ্ছাই জাগছিল, কিন্তু বসের মনে হলো যে না, দারিম তো বিবাহিত। তো যাই হোক, বস হুট করে দারিমের কাছে চলে আসলো এবং বলল, দারিম, ওখানে ওখানে একটা মাকড়সা আছে, বড় মাকড়সা আছে। দারিম বলছে, কি বস, ওখানে মাকড়সা আছে? আরে আপনি তো ভয় পাচ্ছেন কেন? কিন্তু বস বলছে, না দারিম, আমার মাকড়সাকে প্রচণ্ড ভয় করে। তুমি যাও এক্ষুনি গিয়ে ওই মাকড়সাটাকে এক্ষুনি এখান থেকে বের করে নাও। এবার দারিমের একটু অবাক লাগে যে এত বড় সড়ো একজন মানুষ, তার মাকড়সাকে ভয় লাগে। কিন্তু দারিম ভাবলো, না, বের করেই দিই। তারপর দেখলো একটা ছোট্ট একটা মাকড়সা, তাকেই দারিম বাইরে রেখে আসলো। এবং তখন সে ভাবছিল যে তার বস যতই লোকের সামনে অনেক বেশি রুড বিহেভিয়ার করে থাকুক না কেন, ওর বস এমনি খুব একটা লাজুক প্রকৃতির মানুষ। পরে ওদেরকে একই সাথেই ঘুমাতে হয়েছিল ফ্লোরের উপরে। তো ওরা দুইজন দুই দিকে মুখ করে ঘুমিয়েছিল, কিন্তু ওদের মধ্যে অনেক না বলা কথা ছিল। দারিমকে ওনার সাথে সময় কাটাতে হচ্ছিল এবং বসকে ওর সাথে সময় কাটাতে হচ্ছিল। পুরো মুহূর্তটাই কেমনভাবে চুপ করে কেটে গেল। রাতে ঘুমের ঘোরে যখন বস ওর দিকে ফিরল, তখন দেখলো দারিম ঘুমিয়ে আছে। দারিমকে দেখে সে আবার যেন প্রেমে পড়ে গেল। যখন সে দারিমকে দেখত, তার মনের মধ্যে এমন কিছু ফিলিংস হতো যেটাকে সে চাইতোই না মনের মধ্যে রাখতে, কিন্তু তার কিছু করার ছিল না। সেইটুকু তো জানতো যে যদি সে দারিমের একটু কাছে যায় তাহলে সে তার বাবার মতো ক্যারেক্টারলেস হয়ে যাবে। সেই জন্য সে ওখান থেকে বেরিয়ে দৌড়তে শুরু করে। এটা তো এখনের মধ্যে আমি তো এটা বুঝে গেছি যে যখনই বসের মনে কিছু একটা এমন ফিলিংস আসে যেটা ও রাখতেই চায় না মনে, তখনই সে ওয়ার্কআউট করতে শুরু করে, যেরকম আমরা আগেও দেখেছি। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে দারিম যতই তাকে নিজের কাছে ডাকুক না কেন, সে যতই দারিমকে ভালোবাসুক না কেন, তাদের ভালোবাসা কোনো দিন সম্পূর্ণ হবে না। পরের দিন তারা দুইজনেই জিজু আইল্যান্ড থেকে নিজেদের বাড়ি চলে গেল। সে বাড়ি গিয়েই নিজের মায়ের সাথে দেখা করতে গেল হসপিটালে। তার মাকে বলল, মা, আমি ভাবছি বিয়েটা করে নিই, বুঝলে তো। ওর মা বলছে, বাবা শোনো, এই বিয়েতে আমি জানি যে তুমি এই বিয়েটা করতে চাইছো কেন। তুমি চাইছো যে তোমার বাবা আমাকে ডিভোর্স দিয়ে দিক, কিন্তু এই জন্য তুমি নিজের জীবন নষ্ট করো না, তাকে বিয়ে করো যাকে তুমি বিয়ে করতে চাও। কিন্তু ছেলেটা কিছু না শুনেই ওখান থেকে চলে যায়, কারণ কি ছেলেটা তার মাকে বাঁচাতে চেয়েছিল। ছেলেটা যায় নিজের হবু শাশুড়ির কাছে। হবু শাশুড়িকে গিয়ে বলে, দেখুন আমি এসছি এবং আপনি আমাকে কেন রেখেছেন বলুন তো। ও বলে যে আসলে আমার মেয়েটা বলছিল ও এঙ্গেজমেন্টে কী পরবে সেটা বুঝতে পারছে না, একটু দেখো তো। কিন্তু যখন সে তার মেয়ের দিকে তাকায়, তার হবু বউয়ের দিকে তাকায়, তখন সে দেখে দারিম সেখানে দাঁড়িয়ে আছে। পরে যখন সে হুঁশে আসে তখন সে বুঝতে পারে অ্যাকচুয়ালি দারিম না, তার হবু বউই সেখানে দাঁড়িয়ে আছে। কিন্তু অ্যাকচুয়ালি সে যেখানেই তাকায় সে দারিমকেই দেখতে পায়। ওখান থেকে সে পরে কিছু না বলেই চলে যায়। এবং পরে তার হবু বউ তার এই বান্ধবীটিও বলে তার মাকে যে, মা, আমি ভাবছি আমার হবু বরের সাথে আমি একটু সময় কাটাই। ওর মা বলে, ঠিক আছে, যা করবে করো, শুধু বিয়ে ভাঙার কথা বলবে না। পরে যখন রাত হয়ে যায়, তার হবু শাশুড়ি মা তাকে কল করে বলে যে, আচ্ছা, আমার মেয়ে কি তোমার সাথে আছে? ও বলে যে, আপনার মেয়ে? কেন বলুন তো? বলছে, না, আমার মেয়ে তো বলেছে যে ও তোমার সাথে আছে। তখনই ছেলেটি বুঝে যায় ওর মেয়ে কোথায় যেতে পারে। তো আমরা দেখি ওর হবু বউ কোথায় গেছে। ওর হবু বউ গেছে জুনের কাছে এবং জুনকে গিয়ে সে বলছে, আর কতদিন বলো তো, আর কতদিন তোমাদের এই মিথ্যাটা আমি লুকিয়ে রাখবো? তুমি কি বোঝো না যে আমি তোমাকে ভালোবাসি? আর কতটা নিচে দেখতে চাও আমাকে? তোমার জন্য তো এখন আমাকে অন্য কাউকে বিয়ে করতে হচ্ছে। তুমি কেন আমাকে ভালোবাসো না? তোমার ওই দারিমের মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? আমি তোমাকে ভালোবাসি, এটুকু তো বোঝো। সে এরকম করে অনেক কিছুই বলে। কিন্তু সত্যি বলতে গেলে কি, জুন দারিমকে এতটাই ভালোবাসে যে সে এই মেয়েটির কোনো কষ্টের দিকে তাকাচ্ছিলই না। জুন তাকে বোঝায় যে, শোনো, তুমি এরকম করো না, দারিমকে আমি সত্যিই ভালোবাসি। তখনই দেখি আমাদের হিরো চলে আসে এবং বস এসেই ওকে এমন মারে এবং মেরে বলে যে, শোন, তুই আমার বউয়ের থেকে দূরে থাকবি এবং আমার দারিমকে এবং তোর নিজের বউ আছে না, দারিম আছে না, এবং দারিমের সাথে ভালো করে ব্যবহার করবি। তখন জুন বলে যে, শোনো, তুমি এখন অন্য কোথাও যাও, আমি একটু তোমার বসের সাথে
মানে এই ছেলেটার সাথে কথা বলে নিই। এটা বলার পরে দুজন আলাদা করে বসে এবং বসে অনেক কথা বলতে থাকে। বস তাকে বলে, শোন জুন, দারিমকে ভালো করে খেয়াল রাখ, বুঝলি? আর আমার বউয়ের থেকেও দূরে থাক। আমি যেন না দেখি যে তুই দারিমকে ছাড়া অন্য কাউকে দেখেছিস। তখন জুন এটা বলে যে হ্যাঁ, আমি চাইও না দারিমকে ছাড়া অন্য কাউকে দেখতে, এবং নিজের বউকে তুমি সামলে রাখো, তোমার বউ যেন আবার আমার কাছে না আসে। এই বলি সে ওই জায়গাতেই চুপ করে যায়। যাই হোক না কেন, ওর পরে জুন ওখানেই দাঁড়িয়ে থাকে এবং সে পরে দারিমের কাছে যায়। দারিম বলে কি, আরে জুন, তোর ঠোঁট কেটে গেছে কেন, কিছু হয়েছে নাকি? কিন্তু জুন তাকে প্রথমে কিছুই বলতে চায় না। কিন্তু দারিম তো ওকে দেখে সত্যি বলতে গেলে একটু ভয় পেয়ে যায়। বলে, আরে জুন, তোর কি হয়েছে? পরে যখন ওর ওষুধ লাগিয়ে দেয় তখন ও দারিমকে বলে, দারিম, দারিম, আমাদের বন্ধুত্বটা এত বছরের, প্লিজ কোনোদিন আমায় ছেড়ে যাস না প্লিজ, আমার কোনো ভুলের জন্য। পরের দিন অফিসে দেখি যে বস আছে তার দিদিকে তার সেক্রেটারি অনেকগুলো ছবি দেখায় এবং ছবি দেখিয়ে বলে, ম্যাম, এইসব ছবি যদি আপনি আপনার বাবাকে দেখিয়ে দেন তাহলে তো অবশ্যই ওদের এই বিয়ে থেমে যাবে এবং আপনিই হবেন এই পুরো কোম্পানির সিইও। তো এইটা দেখে ওর দিদি বলে, খুব ভালো কাজ করেছো, এইগুলোর মধ্যে একটাও যদি আমি ওর এঙ্গেজমেন্টের সময় চালিয়ে দিতে পারি, লোকজনের সামনে আনতে পারি, তাহলে আমার ভাইয়ের যত রেপুটেশন আছে সব যাবে। সেই দিনকার ছবি তো, মানে যে ছবিগুলো ওরা আলাদা গিয়ে তুলেছিল পরিবারের সাথে, ওদের ভালো ছবিগুলো, সেগুলো ও দেখছে আর ভাবছে যে কত ভালো সময় কাটিয়েছিল। পরে হাঁটতে হাঁটতে সে চলে আসে দারিমেরই বাড়ির কাছে, ওই গাছটার কাছে, যে গাছটার কথা দারিম সবসময় বলতো। এই গাছটার কাছে দাঁড়ালে দারিমের মনের সব কষ্ট দূর হয়ে যেত এবং এই ছেলেটারও তাই হতো। সে ছেলেটা দারিমকে এতই ভালোবাসে যে দারিমের কষ্টের সাথেও নিজেকে এক করতে পারছিল। যখন সে ওখানে থাকে তখন সে দেখে দারিম, জুন আর জুনের ছেলে ওখানে আছে। অ্যাকচুয়ালি তো ওরা বিবাহিত ছিল না, কিন্তু মেয়েটি তো মানে ওই কোম্পানিতে আসার জন্য এই বসকে আগে থেকেই বলেছে যে আমরা বিবাহিত। তো সেই জন্য দেখে মনে হয় যে ওরা যেন মানে বর বউ আর বাচ্চা, কিন্তু আসল জীবনে তো দারিম আর জুনের সম্পর্ক এটাই ছিল শুধুমাত্র বন্ধুত্বের, এবং আর ওদের যে বাচ্চা ছিল সে বাচ্চা তো জুনের প্রথম স্ত্রী থেকে পাওয়া বাচ্চা। যাই হোক, ওই ফ্যামিলিটাকে দেখে জুন, আমাদের বস, ওখান থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে একটা বারে গিয়ে সে ড্রিঙ্ক করতে থাকে। তার বন্ধু ওখানে আসে, এসে বলে, কি কিরে ভাই, কালকে তোর এঙ্গেজমেন্ট পার্টি, আজকে এইভাবে উদাস হয়ে বসে আছিস, চল একটা ক্যারিওকে বারে যাই। এবং সেখানে গিয়ে ওরা প্রচণ্ড মজা করে, ওরা অনেক গান বাজনা করে। প্রথম প্রথম তো দেখে সব মনে হচ্ছিল যে আমাদের বস অনেক খুশি আছে এবং সে নিজের জীবনটাকে নতুনভাবে শুরু করার জন্য রেডি হয়ে গেছে। সে যেহেতু দারিমকে নিজের জীবনে খুশি দেখেছে, তাই ও নিজেও খুশি থাকতে চাইছে এখন। কিন্তু পরে দেখি না, এত খুশি, এত ভিড়ভাট্টা, এত জাঁকজমকের মধ্যেও সে শুধুমাত্র দারিমকেই মনে করছিল। দারিমের সাথে কাটানো তার সব দিন, সব মুহূর্ত তার চোখের সামনে ভেসে আসছিল এবং সে গানও করছিল ওই খুব কষ্টের। তার মনে পড়ছিল যে কীভাবে সে দারিমের সাথে সময় কাটিয়েছে, এবং এটাও পরে জানতে পেরেছে যে দারিম তো বিবাহিত। সে জানতো দারিম তাকে ধোঁকা দিয়েছে, কিন্তু তাও সে নিজেকে সামলাতে পারছিল না। যাই হোক না কেন, যতক্ষণে তার বন্ধু অনেকটা ড্রিঙ্ক করার পরে একেবারে বেহুশ হয়ে যায়, ততক্ষণে বস ওখানে বসে বসে কান্না করতে শুরু করে। সে প্রচণ্ড কান্না করে, এটা ভেবেই যে সে জীবনেও দারিমকে পাবে না। পরের দিন যখন তার এঙ্গেজমেন্টের দিন, তখন তার মা রেডি হচ্ছিল এবং তার মা একটা কথাই ভাবছিল, আমার জন্য, শুধুমাত্র আমার জন্য আমার ছেলের আজকে এত বড় সর্বনাশ হচ্ছে। ওইদিকে ওদের একসাথে থাকার যেই ফটোগুলো ছিল, সেই ফটোগুলোকে ওর দিদি খুবই চালাকি করে একটা ফাইলে রেখে দেয়। এই ফাইলটাই পরে ওদের বিয়েতে চালাবে বলে, মানে এঙ্গেজমেন্টে চালাবে বলে ওর দিদি ভেবে রেখেছিল। তো যখন এঙ্গেজমেন্টের সময় আসলো তখন জুন ওই একই বিল্ডিংয়ে এসেছিলো। অ্যাকচুয়ালি জুনের ছেলেরও সেই দিনই জন্মদিন ছিল এবং জুন সেই একই হোটেলের অন্য একটা রুমে তার ছেলের জন্মদিনের সব আয়োজন করেছিল। তো সে সব দেখে বুঝে যায় যে আচ্ছা, ওই মেয়েটা, মানে যেই মেয়েটা ওকে খুব ভালোবাসে, সেই মেয়েটার এঙ্গেজমেন্ট এখানেই হবে। কিন্তু জুন ওটাতে পাত্তা দেয়নি। জুনের জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে দারিম, এবং জুন ওখান থেকে চলে আসে এবং দারিমকেও কিছু বলে না। ওইদিকে আমাদের হিরো আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছিল তার জীবন কোন পথে এগোচ্ছে। সে ভাবছিল যদি সে নিজে বিয়ে করে নেয় তাহলে সে দারিমের সাথে
পুরোপুরি আলাদা হয়ে যাবে এবং এটাই বোধহয় ভালো হবে। কিন্তু তখন সে দেখে দারিমকে। দারিম ওখান থেকে এগিয়ে যাচ্ছিল এবং সে দেখে দারিম জুনের কাছে যায় এবং জুনের ছেলে তাকে বলে, আন্টি তুমি ঠিক আছো আন্টি? তো তখন আমাদের বস অবাক হয়ে যায়। বস বলে, ও নিজের মাকে আন্টি বলছে কেন? আমাদের বস খুবই অবাক হয়ে এদিকে তাকিয়ে থাকে এবং তখনই ও বুঝতে পারে যে অ্যাকচুয়ালি দারিম তো ওই ছেলেটার মাই না। দারিম মিথ্যা কথা বলেছে এবং ওর বাকি বন্ধুরাও এসে যখন দারিমের সাথে কথা বলতে থাকে তখন সে দূর থেকে সব কথা শুনে নেয় এবং বুঝতে পারে কী ব্যাপার। বুঝতে পারে যে দারিম তাকে পুরোটাই মিথ্যা বলেছে। দারিম তো আসলে কোনোদিন বিয়েই করেনি এবং যাকে সে তার বর বলছিল সেটা তো আসলে তার বন্ধু। তখনই তার মা ওখানে চলে আসে।